গুড মর্নিং, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। তো আজকের টপিক খুব ছোট টপিক, জিরান্ড ভার্সেস পার্টিসিপল। তো আজকে যেটা আমি ডিসকাস করছি, কি করে জেরান্ডের সাথে পার্টিসিপলের তফাৎ বা পার্থক্য আছে সেটা আমরা খুঁজে বার করব। তো পরীক্ষায় ব্ল্যাঙ্কস আকারে এগুলো দেয় যে অপশনে জেরান্ড এবং পার্টিসিপল দুটোই থাকবে, তখন তুমি কি করে বুঝবে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল। তো দেখো মূল স্ট্রাকচারটা দেখো, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা শব্দ তৈরি হচ্ছে, সেন্টেন্সে নাউনের মতো কাজ করে, যেটাকে ভার্বাল নাউন বলো। পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে শব্দটা তৈরি হয়, সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেটাকে তুমি ভার্বাল অ্যাডজেক্টিভ বলো। কেন ভার্বাল কথাটা বলছি? দুটো ক্ষেত্রে জিরান্ডটা হচ্ছে ভার্ব থেকে তৈরি হচ্ছে, পার্টিসিপলটাও ভার্ব থেকে তৈরি হচ্ছে, শুধু জাস্ট একটা আইএনজি বসানোর ব্যাপার। তো চেনার উপায়টা দেখো, প্লেইং ক্রিকেট ইজ এ গুড এক্সারসাইজ। ক্রিকেট খেলাটা একটা ভালো শরীর চর্চা। মনে রাখবে জেরান্ডে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। ডান দিকে দেখো, আই স অমিত প্লেইং ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড। আমি অমিতকে দেখলাম, কোন অবস্থায় দেখলাম? খেলার মাঠে সে ক্রিকেট খেলছে। তাহলে প্রথম সেন্টেন্সে প্লেইং কখনোই কন্টিনিউয়াস বোঝাচ্ছে না। দ্বিতীয় দেখো, ডান দিকে যেটা আমরা লিখেছি পার্টিসিপল, সেখানে প্লেইংটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বোঝাচ্ছে। কোন অবস্থায় দেখেছিল অমিতকে? ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে ইত্যাদি। সেকেন্ড এক্সাম্পল দেখো, আই এম ফন্ড অফ ইটিং ম্যাঙ্গোজ। এখানে আমি আম খেতে ভালোবাসি, তো এখানে আমি যে আমটা খাচ্ছি সেটা কিন্তু বোঝাচ্ছে না। তাহলে ইটিংটা এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বোঝাচ্ছে না। কিন্তু ডান দিকে পার্টিসিপলের দিকে চলে যাও, আই স দা বয়। কোন অবস্থায় তুমি বালকটিকে দেখেছিলে? সেটা হচ্ছে ইটিং ম্যাঙ্গোজ, মানে আম খাচ্ছে। তাহলে এই সেন্টেন্সে ইটিংটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসাবে কাজ করছে। তাহলে বাঁদিকেরটা কন্টিনিউয়াস টেন্স হিসাবে কাজ করে না, আর ডান দিকেরটা অর্থাৎ পার্টিসিপল কন্টিনিউয়াস টেন্স হিসাবে কাজ করে। এই একটা লাইন মনে রাখলে জিরান্ডের সাথে পার্টিসিপলের তফাৎটা সহজেই বের করতে পারবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।